قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের বুনিয়াদ ইসলামের পাঁচ ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো রোজার মাসে রমাদান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা। এটা অন্যতম ফরজ বিধান। শুধু তাই নয়, কেউ যদি এই রোজার ফরজিয়তকে অস্বীকার করে সে কাফের, সে বেঈমান, কোনো সন্দেহ নেই। তাহলে রমাদান মাস গুরুত্বপূর্ণ হওয়ার এক নাম্বার কারণ যে এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অন্যতম ফরজ বিধান সিয়ামকে এই মাসেই রাখার জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। কেন এই রোজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরু মুত্তাকি পরহেজগার হতে পারো। এই মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান সিয়াম, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের আগমন ঘটলে বলতেন, রমাদান আগমন করেছে, শাহরুম মুবারাকুন, যেই মাসটা হলো বরকতময় একটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সিয়াম, রোজাকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। এই মাস এত সম্মানিত মোবারকময় মাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস ফজিলতময়, গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম প্রধান কারণ এই মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান সিয়াম সাধনা, রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 2 নম্বর, এই মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমাদান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে। যেই কোরআন হলো মানুষের পথ প্রদর্শক, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু তাই না, এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরেকটি কারণ, এই মাসটা হলো মুসলমানদের নিকটে সর্বোত্তম মাস। আমরা খেয়াল রাখবো কোন কোন কারণে দামি। 1 নম্বর কারণ যে এই মাসে ইসলামের অন্যতম ভিত্তি সিয়াম,
এটাকে এই মাসেই আল্লাহ তাআলা ফরজ করছেন। গোটা রমাদান মাস অবশ্যই অবশ্যই সুস্থ বালেগ রোজা রাখার জন্য যে বিষয়গুলো প্রতিবন্ধক সেগুলো যার নাই, যে রোজা রাখতে কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয় নাই যার, সে অবশ্যই এই মাসে রোজা রাখবে। 2 নাম্বার, এই মাসে মুত্তাকিনদের পথপ্রদর্শক, মানুষের পথপ্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোন মুফাসসির বলেন এই মাসটা দামি হওয়ার অন্যতম কারণ যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআন হলো এমন এক কিতাব, এটা যার সাথে সোয়া লাগে আল্লাহ তাআলা তার দামটা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই মাসটা হলো মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য রমজান মাসের চাইতে উত্তম কোনো মাস আর আসে নাই। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুম মিন রমাদান। আর মুনাফিকদের জন্য রমজান মাসের চাইতে অধিক ক্ষতিকর মাস আর কোনোটা নাই। সেহেতু রমজান মাস হলো মুসলমানদের জন্য সবচাইতে উত্তম মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য এই মাসের যখন আগমন ঘটে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানেরা তখন কি করে, এই মাসটাতে ইবাদত করে সে গোটা বছরের ইবাদত করার শক্তি অর্জন করে নেয়। আর মুনাফিকরা এই মাসে তো তাদের কষ্ট, তারা রোজা রাখবে না, লুকায়া থাকবে না। সেজন্য মুনাফিকেরা বসে বসে কাজকাম তো নাই, আমল টামলের খবর নাই, হয়তো বাহিরে আইসা রোজার অভিনয় করে যে মানুষজন যদি দেখে কি বলবে খাইতে দেখলে, এজন্য বাহিরে রোজার অভিনয় করবে আর মানুষের দোষ ত্রুটি এগুলা খুঁজে বেড়াবে আর বলে বেড়াবে। মুনাফিকদের কাজ হলো এটা। আর মুমিন এই মাসের সময়গুলোকে কাজে লাগিয়ে সে বাকি 11 মাস ইবাদতের জন্য যেই রূহ দরকার, যেই শক্তি দরকার, সেটাকে সে অর্জন করে নেয়। কারণ একাধারে একটা কাজ যদি বেশ কিছুদিন করা হয়, ওই কাজে অভ্যস্ত হওয়া মানুষের জন্য সহজ। মোমেনরা সেজন্য এই রমাদান মাসটাকে তাদের ইবাদতের শক্তি সঞ্চয়ের জন্য কাজে লাগায়। আমরাও যেহেতু ইবাদতের শক্তি অর্জনের মাস, আমরা আগের থেকেই প্রস্তুতি নিব দুনিয়াবি সকলগুলো মিটিয়ে ফেলার জন্য। যাদের সুযোগ আছে, ব্যবসায়ী ভাই যারা, তাদের জন্য তো কঠিন। সাধারণ যারা আছি আমরা এই বিষয়গুলো চেষ্টা করব। আমি পারি না, আমার হয়তো কর্মব্যস্ততা, আমার ব্যবসা, আমার হয়তো চাকরি আছে, কিন্তু আমার পরিবারের যারা আছে এরা যেন একটু নির্বিঘ্নে ইবাদত করতে পারে, এজন্য আমরা তাদেরকে একটু সুযোগ দিব। আমরা এই বিষয়গুলোর ব্যাপারে গাফেল। আমরা আমাদের ঘরের মানুষদেরকে রোজার সময় ইফতারি, সেহরি, এই 3-4 সময় মজার মজার বিভিন্ন প্রকার খাবার রান্না করাইতে গিয়াই তাদের এনার্জি সব শেষ করাই দেই। ইবাদত করবে কোন সময়? সেজন্য আমরাও রোজার মাসে তাদের প্রতি একটু সহানুভূতিশীলতা প্রদর্শন করব। তাদের কাজ একটু কমায় দিব। ঘরের কাজের লোক আছে, অন্যান্য সময়ের চাইতে তাকে একটু রিল্যাক্স দিব, আমি তারা একটু সাহায্য করব, একটু কাজ কমায় দিব। তাহলে কি হবে? আমি হয়তো করতে পারলাম না, কিন্তু আমার কারণে যদি আরেকজন নেক আমল করতে পারে, আশা করা যায় আমি যেহেতু তাকে এই সুযোগটা দিয়েছি, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না। সে ইবাদত করবে আর আমি তাকে সুযোগ করে দেওয়ার কারণে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বঞ্চিত করবেন না, ইনশাআল্লাহ কিছু সওয়াব পাওয়া যাবে। সেজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। 4 নম্বর, এটা তো রহমতের মাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়।
সাথে সাথে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, আটক করে দেওয়া হয়, আটকায় দেওয়া হয়, যাতে করে মানুষ শয়তানের ধোঁকা থেকে বেঁচে মানুষেরা জানিয়ে সহজভাবে নির্বিঘ্নে তাদের ইবাদত করতে পারে। সেজন্য এই মাসটা, গোটা মাসটা রহমত, গোটা মাসটা বরকতের মাস, গোটা মাসটা নাজাতের মাস। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। অনেক সময় আমাদের দেশে আমরা রমজানকে ডিভাইডেড করে ফেলি। আউয়ালুহা রহমাতুন, প্রথম 10 ভাগ রহমতের, মধ্যের অংশ মাগফিরাতের, শেষের অংশ নাজাতের। এভাবে ডিভাইডেড করার কোনো সুযোগ নাই। তো আমরা গোটা রমজান মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, বরকত, নাজাত সব কিছু আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এ বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এ বিষয়গুলো নিয়ে আমরা সঠিক ধারণা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। যদিও বর্ণনা আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনদের কাছে এই বর্ণনা বিশুদ্ধ বর্ণনা নয়, সেজন্য আমরা এগুলো খেয়াল রাখব। 5 নম্বর, এই মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং দোয়া কবুলের মাস। জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, দোয়া কবুলের মাস। আফসোসের ব্যাপারটা আমি বলি, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নিজেরা আলোচনা করার দরকার আছে। মনে করেন এই যে লাইলাতুন নিসফে মিন শাবান গেল, ফজিলতময় একটা রাত। আপনাদের কি মনে হয় বলেন তো, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের যেই রজনী, সেই রজনীটার মূল্য বেশি নাকি রমজান মাসের প্রতিটা রজনীর মূল্য বেশি? হ্যাঁ, অথচ দেখেন ওই দিনটা গুরুত্বহীন তা না, নিঃসন্দেহে ফজিলতময় একটা রাত। যারা ফজিলত অস্বীকার করে তারাও ভুলের মধ্যে আছে, যারা অতিরঞ্জিত করে তারাও ভুলের মধ্যে আছে। এখানে একটা মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। যেহেতু সহিহ হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত, কোনো সন্দেহ নাই এর মধ্যে ফজিলত আছে, কিন্তু আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে যা হয় অধিকাংশ কর্ম ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটাই বাস্তব কথা। যার কারণে ভালো একটা বিষয় করতে গিয়ে মন্দ বিষয় হয়ে যাওয়ার কারণে অনেকে একটু কঠোরতা অবলম্বন করে আর কি। তা দেখেন ওই রাত্রে অনেকে কিন্তু নফল ইবাদত করছে। ফেসবুকে অনেক জায়গায় দেখছি রাত 3টার সময় মসজিদ 2 তলা ভরপুর, ফজরের নামাজ পড়ে একসাথে সবাই বাড়িতে গেছে। অথচ দেখেন এই রোজার মাসের প্রতিটা রাত নিঃসন্দেহে শবে বরাতের রজনীর চাইতে বেশি দামি, কিন্তু শবে বরাতের রাতে যারা বেদাতি কর্মকাণ্ড করে না তারাও ওই শবে বরাতের রাত্রে যতটুকু গুরুত্ব দিয়ে ইবাদত করে, আমরা ততটুকু গুরুত্ব দিয়ে রোজার মাসের রজনীগুলাকে অতটুকু গুরুত্ব দিয়ে আমরা অতিবাহিত করি না। অথচ উচিত ছিল গোটা রোজার মাসটাকে, রমজান মাসটাকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে এই মাসে একটু বেশি বেশি নফল ইবাদত করা। কিন্তু আফসোস, আমাদের বাস্তবতা ওইটা যে লাইলাতুন নিসফে মিন শাবানকে যেই গুরুত্ব দিয়ে দেই আমরা, রোজার মাসের ওই শবে কদর 27 আমাদের ভাষায় হলো 27, এরকম বলে না, 27 রাত একেবারে বানায় নিচ্ছে। ওই দিনই জানি শবে কদর, ওই দিন ওই রাতটাকে একটু গুরুত্ব দেয়, বাকি সব বরাবর। আর 27 পরে অবস্থা আরও খারাপ। 27 শেষ মানে মনে করে সব শেষ, তারাবিতে লোক নাই, নামাজে লোক নাই, পারলে রোজা না রাখতে পারলেও বাস। এ অভ্যাসগুলো ভালো না। সেজন্য আগের থেকে আমরা গোটা রমজান মাসটাকে সমান গুরুত্বে অতিবাহিত করার চেষ্টা করব। অবশ্যই অন্যান্য কিছু দিবসের ফজিলত আছে, আমি যদি সম গুরুত্ব দিয়ে গোটা রোজার মাস একটু ইবাদত করতে পারি, শবে কদর ইনশাআল্লাহ নসিবে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য এটা মনে রাখবো যে জাহান্নাম থেকে মুক্তির মাস, দোয়া কবুলের মাস। এজন্য এ মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা আমরা করব। قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা উতাকা অর্থাৎ নাজাত দেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। সেজন্য ইফতারের পূর্ব মুহূর্তে এটা দোয়া কবুলের অন্যতম একটা সময়। আমরা প্রতিদিন
একটা চার্ট করবো আর কি। যেহেতু দোয়া কবুলের সময়, রোজার মাস, 30টা স্পেশাল দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করব। 30টা স্পেশাল দোয়া রাখবো, যে দোয়াগুলো আমার স্পেশাল। কমন দোয়া তো সব আছে, কিছু স্পেশাল দোয়াও আল্লাহ তাআলার কাছে আমরা করব। যে হাত উঁচা করে করতে হবে বিষয়টা এমন না, আপনি নিজে নিজে একা একা করতে পারেন, কোনো সমস্যা নেই তো। সেজন্য ইফতারের পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দেন, অসংখ্য জাহান্নামীদেরকে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এইটা প্রতি রাত্রেই হয়ে থাকে। সেজন্য জাহান্নাম থেকে যেহেতু মুক্তির মাস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইব। সাথে সাথে এই মাসটা হলো দোয়া কবুলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতাম মুস্তাজাবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সেজন্য বললাম আর কি, যে কমন দোয়াগুলো তো করব, একটা দোয়া স্পেশালভাবে আল্লাহ তাআলার কাছে করব। আর দোয়া চাওয়া বলতে আমরা বুঝি যে আল্লাহ আমারে গাড়ি দেন, আমারে বাড়ি দেন, আমারে পদ পদবি দেন। আমরা দোয়াটা শুধু আল্লাহ তাআলার কাছে দুনিয়ামুখী দোয়া চাই, আমরা আখিরাতের বিষয়েও কিছু দোয়া চাইব। যেমন দুনিয়াবি বিষয়গুলোর দিকে আমার পরিবার অধীনস্থ দ্বীনের উপরে চলার বিষয়গুলোকে প্রাধান্য দেব বেশি। কারণ যেভাবে ফিতনা একের পর এক আসতেছে, যেভাবে ঈমান বিধ্বংসী ফিতনা আমার আপনার উপরে চেপে বসতেছে, আমরা কি হবে জানি না। যারা চলে গেছে তো গেছে, আমাদের পরিস্থিতি কি হবে আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে, এটা এখন মোটামুটি বলা যায়। আল্লাহ যদি হেফাজত করে তো আলহামদুলিল্লাহ। সেজন্য সন্তানদের জন্য দোয়া করা, যে এরা জানি দ্বীনের উপরে চলতে পারে, আমি জানি ঈমানের উপরে থাকতে পারি, আমার ঈমানের উপরে জানি আমি ইস্তেকামতের উপরে থাকতে পারি। এ দোয়াগুলো গুরুত্ব সহকারে চাওয়া। দেখেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। যদি জিজ্ঞাসা করি যে কয়জন যখন মোনাজাত করেন বা একা একা দোয়া করেন অথবা সম্মিলিতভাবেও দোয়া করেন, আমরা কয়জন দোয়ার মধ্যে এই কথা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? খুব কম সংখ্যক লোকই বলে। মনে করে যে এটা মনে হয় শুধু নামাজের মধ্যে বলতে হবে, আর অন্য কোনো টাইমে বলার দরকার নাই। অথচ এই দোয়াটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সেজন্য স্পেশাল কিছু দোয়ার চার্ট করবো, আমরা লেগে রাখবো। প্রথম রমজানে এটা করলাম, দ্বিতীয় রমজানে এটা করলাম, তৃতীয় রমজানে এটা করলাম, স্পেশাল কিছু দোয়া করব আমরা। এরপরে এই রমজান মাস হলো দানশীলতার মাস। এই মাসের আগমন ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত প্রসারিত করে দান সাদকা করতেন। আমি গত জুমায় বলেছিলাম যে অনেকে আমরা রোজার মাসে যাকাত দিয়ে থাকি। যাকাতের মূল উদ্দেশ্য হলো যারা যাকাত ভোগী গরিব মানুষ, অসহায় মানুষ, তারা ধনীর সম্পদের একটা অংশ পেয়ে উপকৃত হবে। এটা হলো মূল উদ্দেশ্য। দেখা যায় আমরা চিন্তা করি যে রোজার মাসে দিব, রোজার মাসে দেওয়ার কারণে কি হলো, চিন্তা করি যে একটু ব্যস্ততা যাক, মাসের শেষের দিকে দিব। অথচ এই টাকাটা যদি আমি যাদেরকে দেই রোজার আগে দিয়ে দিতাম, এই চিন্তা করে যে আমি যদি এখন তাকে যাকাত দিয়ে দেই, সে রোজার মাসে একটু নিশ্চিন্ত মনে থাকতে পারবে, তার পয়সা উপার্জনের জন্য যে টেনশন থাকতো সেটা একটু কমবে, সে একটু ভালো মন্দ ইফতার করতে পারবে, ভালো মন্দ সাহরি খাইতে পারবে, এর দ্বারা তার উপকার হবে। আমি যদি একটু নিজের স্বার্থ বাদ দিয়ে, ওই 70 গুণের আশা বাদ দিয়ে, ওই মুমিনের কল্যাণের কথা চিন্তা করে রোজার আগেই যদি দিয়ে দেই, আল্লাহ তাআলা যদি চান রোজার মাসে যা দিতেন, আমার এই নেক ধারণার কারণে আল্লাহ তাআলা চাইলে তার চাইতে বেশি দিতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য অনুরোধ থাকবে, যারা যাকাত দেন আপনারা যাদেরকে দেন রোজার আগে যদি একটু দিয়ে দেন,
জাকাতের মূল মাকসাদ যেটা, যে গরিব অসহায় মানুষগুলো উপকৃত হবে, তাহলে মূল উদ্দেশ্যটা অর্জিত হবে। তাদের জন্য রোজার মাসে রোজা রাখাটা সহজ হবে, কারণ উপার্জনের টেনশন থাকবে না। মনে করেন একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাবে রোজা রেখে, গরিব মানুষ, আপনি যদি জানেন যে সে জাকাত পাওয়ার উপযুক্ত, আপনি 5,000 টাকা তাকে দিয়ে বললেন যে ধরো এই জাকাতের টাকাটা রাখো, আপনার নিয়ত যেটা আছে তো আছে, তুমি এটা রাখো, দিনের বেলা কষ্ট করে রিক্সা চালায়ও না, তুমি রাত্রে যদি পারো একটু চালাইও, রোজার মধ্যে আর রাখো না। তখন দেখেন ও খুশি হয়ে যাবে। তাহলে ওর ইবাদতটা করা সহজ হলো আপনার এই চিন্তাধারার কারণে। তাহলে একজনের জন্য যদি আমরা সহজ করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কঠিন কিছু সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই চেষ্টাটা আমরা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীল, তিনি সর্বোচ্চ দানশীল ছিলেন। যখন রমাদানের আগমন ঘটত, জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে মিলিত হতেন। যতটুকু কোরআন নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মির রিহিল মুরসালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটা দানশীল হইতেন এই রোজার মাসে, যে কল্যাণকর বায়ু যেমন বাহিত হয়, প্রবাহিত হয়, কল্যাণকর প্রবাহিত বায়ুর ন্যায় তিনি মানুষকে দান সাদকা করতেন। মাঝে মধ্যে দেখেন না, এক ধারে বাতাস আসতে থাকে, খুব নিরিবিলি বাতাস, আরাম লাগে, প্রশান্তি লাগে। ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসতো দিতে থাকতেন, দানশীলতার হাতকে তিনি লম্বা করে দিতেন। আমরাও এখন থেকেই অভ্যস্ত হব। আমাদের সালাফ যারা ছিলেন, আমাদের অতীতের মানুষ যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, যেই আমলগুলো করবেন শাবান মাস থেকে ওই আমলগুলো করার ক্ষেত্রে অভ্যস্ত হওয়ার জন্য এখন থেকে শাবান মাস থেকেই করা শুরু করে দিতেন। রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি দান সাদকা করতেন। কারণ আমি আগেই বলছি যে একটা জিনিস যদি আমি যথাসময়ে ভালোভাবে করতে চাই, অবশ্যই আমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ায় গুনার কাজ করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। নাটক সিনেমা করবে, একটাকে 100 বার রিহার্সেল করে। গান গাবে একটা, ওইটারে 500 বার রিহার্সেল করে। খেলা খেলবে একদিন, 15 দিন ধরে প্র্যাকটিস করে। তাহলে গুনার কাজ জানি ভালোভাবে করতে পারে, এজন্য রিহার্সেল করে, প্রস্তুতি নেয়। আর আমরা নেকের কাজ যেন ভালোভাবে করতে পারি, স্বাচ্ছন্দ্যে করতে পারি, এজন্য আগের থেকে যদি প্রস্তুতি নেই, খুব লস হয়ে যাবে নাকি? লস হবে না। এজন্য আমরা রোজার মাসের কাজগুলো এখন থেকেই শুরু করে দেব বেশি বেশি, যাতে রোজার মাসে আমাদের করতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হতে হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এই রোজার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াবকে বহুগুণে বাড়ায় দেন। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার সাহাবীকে বলতেছে, মহিলাকে, যে তুমি রোজার মাসে উমরা করো। রোজার মাসে যদি উমরা করো, তাহলে রোজার মাসের একটি উমরার সওয়াব হলো হজের সমতুল্য। হজ যে আদায় হয়ে যাবে তা না, 3 বার কুল আল্লাহ তিলাওয়াত করলে পুরা কোরআন তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। এর মানে কি পুরা পড়া হইল? এটা ইখলাসের একটা স্পেশালিটি। রোজার মাসের উমরার একটা ফজিলত হলো সওয়াবের দিক দিয়ে এটা হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আর যাদের অ্যাবিলিটি আছে, যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, বারবার হজ উমরা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। তোমরা বারবার হজ উমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা পাপকে মাফ করে দেবে, দারিদ্রতাকে দূর করে দেবে, ধনী হইতে পারা যাবে বেশি বেশি হজ উমরা করলে। আর এখন দেখেন না, এই যে আমাদের দেশে বিমান তার লোকসানকে পোষানোর জন্য পাইছে হাজী সাহেবদের। হাজী সাহেবদের তো ফরজ ইবাদত, যাইতে হবে গলায় পাড়া দিয়া, 2 লক্ষ টাকা করে ভাড়া নিচ্ছে। মনে রাখবেন, এরাও ওই দলের লোক। মসজিদে যাইতে যারা বাধা দেয়,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে তারা দ্বীনের পথে প্রতিবন্ধক সৃষ্টিকারী। যারা এই হাজী সাহেবদের হজে যাওয়ার ক্ষেত্রে লোকসান পোষানোর জন্য দুর্নীতি করে যেই টাকাগুলো নিয়েছে, এগুলো উসুল করার জন্য হাজী সাহেবদেরকে বলির পাঠা বানাচ্ছে, আমাদের ভাষায় হাজী সাহেবদেরকে উপরে এই জুলুম করতেছে, নিঃসন্দেহে ওরা দ্বীনের পথে আল্লাহর ঘরে প্রবেশে যারা বাধা দেয় ওদের দলের যে লোক, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওদের হেদায়েত দান করুক, বলিয়া আমিন। পাশের দেশ থেকে 3 লক্ষ টাকায় হজ করা যায়, এই দেশ থেকে 7 লক্ষ টাকা লাগতেছে হজ করতে। কত বড় জুলুম! প্রত্যেকটা জুলুমের একটা শেষ আছে। আল্লাহ তাআলা এই জালেমদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন। তা যাই হোক, যেহেতু রমজান মাসের আগমন ঘটতেছে, ফজিলতময় গুরুত্বপূর্ণ একটি মাস, সাথে সাথে আমরা এটাও চেষ্টা করব যে আল্লাহর ঘরে আগে আগে একটু চলে আসার। রোজার মাস শুরু হয়েছে, যেহেতু আমরা আপনারা মার্কেটের বাসিন্দা, এখন ক্রেতারও ভিড় থাকবে, আল্লাহ তাআলার পরীক্ষাও হতে পারে। সেজন্য মনে রাখতে হবে যে আমার ইবাদতের কারণে 2-4টা ক্রেতা যদি ছুটে যায়, এতে আশা করা যায় লস হবে না। আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে বরকত দিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা যদি সব বিপদ আপদ থেকে হেফাজত রাখে, এটাও তো যথেষ্ট। দেখেন নাই সিদ্দিক বাজারে বিস্ফোরিত হয়েছে, জমে থাকা গ্যাসের থেকে নাকি যতদূর শুনলাম কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অর্থ সম্পদ গেছে, মানুষের প্রাণ গেছে। ওই স্থাপনাটা ঠিক করতে কত সময় লাগবে, কত লস হয়ে গেল। হতে পারে আমরা 2-1টা কাস্টমারের আশা বাদ দিয়ে যখন আল্লাহর কাছে আসলাম, আল্লাহর ঘরে আসলাম, এর কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচায়া দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে রমাদান মাসের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলি।